আসসালামু আলাইকুম। আমি মাসুম। আপনারা দেখতে পাচ্ছেন মাসুম ওয়াইফাই। আমরা অনেকেই নেটিস রাউটারের এই যে মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন WF2409 এই মডেলের একটা রাউটার। এটা হচ্ছে সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার। আপনারা যদি নেন অবশ্যই ডুয়াল ব্র্যান্ডের একটা ভালো রাউটার নেবেন। কারণ ডুয়াল ব্র্যান্ড নিলে সবচাইতে উপযোগী। আর আমি সিঙ্গেল ব্র্যান্ড কেন নিলাম আপনাদের অনেক ভিডিওতে বলছিলাম। কারণ আমাদের মোবাইল সবচাইতে ২-৩টা মোবাইলের জন্য আমরা সিঙ্গেল ব্র্যান্ডই নিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আরও ভিডিওতে দেখেছেন যে TP-Link-এর ডুয়াল ব্র্যান্ডের রাউটার নিয়ে আমি কয়টা মোবাইল ব্যবহার করতে পারি? ২০ থেকে ২৫টা মোবাইল ব্যবহার করে অনায়াসে আমি ব্যবহার করতে পারি। আমার কোনো সমস্যাই হয় না। আজকের টপিকটা হচ্ছে এমন যে অনেকেই বলেন, কমেন্ট করেন, কল করে বলেন, ইমেইলে বলেন যে ভাই আমি যদি আমার ওয়াইফাইয়ে যদি অ্যাক্সেস কন্ট্রোলে গিয়ে যখন মেক ফিল্টারিং করব, আপনারা কথাগুলো একটু খেয়াল করেন। হয়তো একটু বেশি বক করছি, কারণ এই বকের মধ্যে যদি আপনারা কোনো কিছু বুঝতে পারেন তাতেই আমার ভালো লাগা কাজ করে। এটাই সবচাইতে আমার বড় পাওয়া। আপনারা যদি এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস, ইনেবল, ডিসেবল, হোয়াইট লিস্ট, ব্ল্যাক লিস্ট। এখানে মেক ফিল্টারিং, মেক অ্যাড্রেস, এখানে আপনারা এই অপশনটা আসে না, ইনেবল অপশনটা অনেকের আসে না। এই ইনেবল অপশনটা কেন আসে না সেটাই আমাদের বুঝতে হবে। তাই যারা আমাকে এই কমেন্টগুলো করছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা এক্ষুনি তৈরি করলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন রাত 12টা 20 মিনিট বাজে। 11ই মার্চ 2026 রাত 12টা 20 মিনিট বাজে। শুনশান পরিবেশ আপনাদের বোঝানোর জন্য ভিডিওটা তৈরি করা। এটা আপনারা এভাবে, এটা কেন আসে আমি সেটা বলি। ইনেবল, ডিসেবল অনেকের ওই 2টা থেকে যেকোনো একটা অপশন আসে না। কারণটা হচ্ছে আমি যদি টুলসে যাই, টুলসে গিয়ে আপনাদের এই যে আমরা যখন রাউটারটা রিসেট করি কিংবা আপগ্রেড করলে এই সমস্যাই অধিকাংশ হয়ে থাকে। এখন করণীয়টা কী? করণীয় কী আমি আপনাদের বলি। করণীয়টা হচ্ছে যখন নেটিস রাউটার কিংবা নেটিস কোম্পানি যখন অন্য একটা আপগ্রেড আনে না, যতক্ষণ না আনছে অন্য একটা আপগ্রেড, আপনাদের এই সমস্যাটা থাকবে। এটা কোনোভাবেই সমাধান করার কোনো কিছুই তৈরি হচ্ছে না কিংবা কোনো সেটিং এখনও আসেনি। আপনারা যারা রিসেট করছেন কিংবা আপগ্রেড মেরে আপনারা যে সমস্যাটা হয়েছে কিংবা যেটা আসছে ওইটাই আপনাকে হাসি মুখে মেনে নিতে হবে। তাছাড়া আর কোনো রাস্তা নেই, কোনো পথ নেই। আমি এখনও কোনো রিসেটও দিই নাই, কোনো কিছু আপডেটও দিই নাই, কোনো কিছু করি নাই। যখন আমি ব্যবহার করছিলাম প্রথম থেকে শুরু এখন পর্যন্ত, এখনই আগের মতো রয়ে গেছে। আপনারাও চেষ্টা করবেন। যদি এই ভার্সনটা ভালো লাগে আপনারা ব্যবহার করবেন। যদি ভালো না লাগে আপডেট দেন, তাতে কোনো সমস্যা নেই আমার। আপনাদের ভালো লাগলে আপনারা দিয়ে দিতে পারেন। কারণ আমার ভালো লাগে এজন্য আমি আপডেট দেই নাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক ভিডিও, অনেক সমস্যা, অনেক রিলেটেড আছে। আপনারা অন্য ভিডিওগুলো দেখেন, আপনারা আশা করি বুঝতে পারবেন। ধন্যবাদ।